খুব ভোরে সকাল সকাল ঘুম থেকে উঠে কলেজে যাওয়া তো আমার খুবই ভালো লাগে। রাস্তায় হালকা ঠান্ডা বাতাস, আশেপাশে ছাত্রছাত্রীদের ভিড়, মনে হয় নতুন একটা দিনের শুরু। আর কলেজ গেটলে দেখলেই যেন মনে হয় হ্যাঁ, আজকে নতুন কিছু শিখব। আমিও রেডি হয়ে পড়েছি আর চলে যাব কলেজে। যেহেতু আমি শহর থেকে যাই আর আমার কলেজ হচ্ছে গ্রামে, তার জন্য আমার অনেকটা সময় লেগে যায়। আর বাসার জানালা দিয়ে অফি আমাকে টাটা দিচ্ছিল, তাকেও বাই দিয়ে দিলাম। আর আজকে পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়েই চলে এসেছি একটা পাশের রেস্টুরেন্টে। তো এখানে ফ্রেন্ডের সাথে কিছু খাওয়া দাওয়া করব। আমার কাছে এখানের মেনিউ তেমন একটা ভালো লাগেনি, অত কিছু আহামরি ছিলই না। তারপর আমরা ডিসাইড করলাম এই মিট বক্সটা খেয়ে দেখি। তো মোটামুটি ভালোই লেগেছিল। তারপর বাসায় এসে কিন্তু আমি একদমই ফ্রেশ হতে পারিনি, যেভাবে ছিলাম সেভাবে আবারও বেরিয়ে পড়েছি। তবে বের হওয়ার আগে আম্মু ভাত খাইয়ে দিয়েছিল আর রেস্টুরেন্টে চলে এসেছি। মূলত আমরা বালিয়ারকেটে এসেছিলাম আর এখানের কিছু ফেভারিট খাবার আছে, সেগুলো সবগুলোই অর্ডার দিয়ে দিয়েছি আর প্রত্যেকটাই অনেক বেশি আমার কাছে ভালো লাগে। আর দই ফুচকাটা আমি কিন্তু খাই না, তবে আজকে আমার ভালো লেগেছে, একটা টেস্ট করে দেখেছিলাম। আর এখানে মালাই চা অর্ডার দিয়ে দিয়েছি। আমি কিন্তু এমনি নর্মালি চা খাই না, তবে মালাই চাটা আমার ভালোই লাগে। তারপর এখান থেকে কিছু কেনাকাটা করব, এরপর বাসায় চলে যাব। আসলে আমার কলেজ বাসা থেকে অনেক দূরে, আমি তো শহরেই থাকি আর আমার কলেজটা পড়েছে গ্রাম সাইডে। এখন অনেকে আমাকে কমেন্টে বলে আমি এত দূরে কেন ভর্তি হয়েছি। আসলে দূরে ভর্তি হয়েছি কারণ আমার কিছু কাছের মানুষ সেখানে থাকে, তাদের জন্যই সেখানে ভর্তি হওয়া। নইলে এত দূরে আমি ভর্তিই হতাম না, কারণ আমার বাসার পাশে অনেক ভালো ভালো কলেজ আছে। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করছি আজকের ব্লগটি অনেক বেশি ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবে। আল্লাহ হাফেজ।